আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দার সুতি সংবাদ শিরোনামগুলো। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের বৈঠক, বাংলাদেশে জাপানের 13,000 কোটি টাকার সহায়তার আশ্বাস। ডক্টর ইউনুস নির্বাচন চান না বলে বিএনপির দাবি, শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বরের মধ্যেই ভোটের তাগিদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি, দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির সভায় পরিচালকদের ভোট। এবং লাহোরে দ্বিতীয় টি-20 ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিক পাকিস্তান, সিরিজ টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা দেবে জাপান। টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। জাপানের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া সোকা বিশ্ববিদ্যালয়ের দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনুস। চকমালিতার রিপোর্ট। জাপান সফরের তৃতীয় দিন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে। বৈঠকে জাপান ও বাংলাদেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক সই হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় 13,000 কোটি টাকা সহায়তা ও অনুদান দেবে জাপান। $418 মিলিয়ন হচ্ছে বাজেটারি সাপোর্ট, এটা ওরা বলছে হলো ডেভেলপমেন্ট পলিসি লোন ওরা দিচ্ছে। আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের। টোকিওতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, গত 10 মাসে প্রতিটি জিনিস আমাদের নতুন করে তৈরি করতে হচ্ছে। এক্ষেত্রে জাপানি ব্যবসায়ীদের সহযোগিতা চান প্রফেসর ইউনুস। তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। পরে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। সেখানে অধ্যাপক ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়। So these are the 3 zeros. On top of it, another idea came and attached to it. Business for profit maximization. I said, who said so? We'll create business for no profit at all, for no personal profit. Company business will make profit, but profit will stay with the business, not with the owner. প্রধান উপদেষ্টা জাপানের ব্যবসায়ীদের সঙ্গেও মত বিনিময় করেন। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে জানিয়েছে আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছু কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। টোকিওতে বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় অনুষ্ঠানে শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। চকর মালিথা, চ্যানেল আই। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিয়ে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নেতারা বলেন, দেশে শুধু একজন নির্বাচন চায় না, তিনি হলেন ডক্টর ইউনুস। আক্তার হোসেনের রিপোর্ট। বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর শেরেবাংলা নগরে স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে নেতাকর্মীদের ঢল।
শ্রদ্ধা জানান বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জিয়াউর রহমানই দেশে সবচেয়ে বেশি সংস্কার করেছেন দাবি করে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কার করতে গিয়ে এখন নির্বাচনই চায় না। কিছু বিদেশি লোককে আমদানি করেছেন সংস্কার করার জন্য, আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে তারা আজকে আর নির্বাচন দিতে চায় না। জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন, একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে। আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সে ইউনূস, ডক্টর ইউনূস। রাজধানী সহ সারা দেশেই দোয়া মাহফিল ও খাবার বিতরণ করেন দলের নেতাকর্মীরা। সেসব কর্মসূচিতেও ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানান নেতারা। আমরা এদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের সরকার আগামী দিনে দেশকে জিয়াউর রহমানের যে স্বপ্ন স্বনির্ভর উন্নত আধুনিক বাংলাদেশে পরিণত করবে। সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। কথা একটাই পরিষ্কার, যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া, সংস্কার কোনোদিনই শেষ হয় না। দিবসটি উপলক্ষে দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি, আলোচনা সহ 8 দিনব্যাপী কর্মসূচি পালন করছে বিএনপি। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দুদিনের টানটান উত্তেজনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবির 16তম সভাপতি হলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। এছাড়াও সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম ও সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তাদের মনোনীত কাউন্সিলরদের পদ থেকে সভাপতি ফারুক আহমেদের নাম বাতিল করলে জরুরি বোর্ড সভায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন। এবার কনকাফ্রেজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকাফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর হাটগুলোতে কোরবানির পশু আসতে শুরু করেছে। একই সঙ্গে হাট শুরুর প্রস্তুতি চলছে। হাতে অনেকটা সময় থাকায় ক্রেতারা পছন্দের পশু কিনতে দাম যাচাই বাছাই করছেন। 2-3 দিনের মধ্যে হাট জমতে শুরু করবে বলে আশা করছেন ব্যাপারীরা। হাটের নিরাপত্তায় সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নেটজারিম করিডোরের কাছে ত্রাণ নিতে যাওয়ার সময় ইসরায়েলি হামলায় 20 ফিলিস্তিনি আহত হয়েছেন। মার্কিন সমর্থিত গাজা মানবিক ফাউন্ডেশন এই ত্রাণ দেওয়ার সময় হামলা করে ইসরায়েল। এছাড়া জাবালিয়ায় ইসরায়েলি হামলায় 4 ফিলিস্তিনি সহ গাজায় আরও 18 জন নিহত হয়েছে। গাজার আল আউদা হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। এই নির্দেশকে মারাত্মক অপরাধ বলে মন্তব্য করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। পার্টনার প্রোগ্রামের আওতায় বাংলাদেশ উত্তম কৃষি চর্চা অনুসরণ করে উৎপাদিত নিরাপদ আম বাজারজাতকরণ উদ্বোধন করেছেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কৃষকের বাজারে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, এই কার্যক্রমের মাধ্যমে রপ্তানিকারকদের সাথে কৃষকদের সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কৃষকেরা মাঠ থেকে ন্যায্য মূল্যে আম বিক্রি করতে পারবেন এবং তা বিদেশে রপ্তানি হবে। কৃষি সচিব বলেন, বহির্বিশ্বে আমের নতুন বাজার ধরতে এবং রপ্তানির বাধা দূর করতে কাজ করছেন তারা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দার সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের বৈঠক। বাংলাদেশে জাপানের 13,000 কোটি টাকার সহায়তার আশ্বাস। শুধু ডক্টর ইউনূসই নির্বাচন চান না বলে বিএনপির দাবি। শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে ডিসেম্বরের মধ্যে ভোটের তাগিদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির সভায় পরিচালকদের ভোট।
এবং লাহোরের দ্বিতীয় টি-20 ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিক পাকিস্তান, সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।